হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে স্পেশাল ল্যাংচার রেসিপি নিয়ে চলে এলাম। ছানা দিয়ে কীভাবে এই ল্যাংচাটা বানাবো, একদম শক্তিগড়ের ল্যাংচার মতন, শক্তিগড়ের যে বিখ্যাত ল্যাংচা সেই রকম ধরনেরই ল্যাংচাটা বানাবো। তো কিভাবে বানিয়েছি চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা যখন ফুটে আসবে তখন এখানে আমি লেবুর রস দিয়ে দেবো। তো আগে থেকে এই লেবু রস বের করে রেখেছিলাম, প্রায় 2 চামচ হয়েছে। একটা লেবু থেকে লেবুর রস বের করে রেখেছিলাম, সেই লেবুর রসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ছানাটা কাটিয়ে নিচ্ছি। তো লেবুর রস যদি না বাড়িতে থাকে বা লেবু যদি না বাড়িতে থাকে তাহলে ভিনিগার দিতে পারেন, বা ছানা কাটার পাউডারও পাওয়া যায়, সেটা দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন। তো এখানে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি। এটাকে আমি 2-3 বার ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে ছেঁকে ছানা থেকে জল বের করে নেব। তো এখানে দেখুন ছানাটা থেকে আমি পুরো জল বের করে নিয়েছি আর ছানাটাকে একদম শুকনো ঝরঝরে করে নিয়েছি। এরপর সাথে এখানে এলাচ নিয়েছি, বড় এলাচ নিয়েছি। বড় এলাচ থেকে কিছু দানা বের করে নিচ্ছি আর সাথে এখানে একটু জায়ফল নিয়েছি, 1 টুকরো জায়ফল, দুটোকে আমি গুঁড়ো করে নেব। তো এখানে দেখুন গুঁড়ো বা পাউডার করে নিয়েছি। একটা ছাঁকনির মাধ্যম দিয়ে পাউডারটা একদম যাতে মুখে না লাগে সেই জন্য ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে নিয়ে বাকিটা আমি রেখে দেবো, এটা অন্য কিছু রান্নাতে কাজে লেগে যাবে। এরপর এখানে আমল দুধ পাউডার নিয়ে নিচ্ছি, প্রায় 2 চামচের মতন। এরপর 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে মাখাতে হবে বা ছানাটাকে ভালো করে ছানতে হবে। ছেনে একদম বেশ ময়দা ছানার মতন ভালো করে ছেনে একটা তেলতেলে ভাব যখন আসবে তখনই বোঝা যাবে ছানাটা ভালোভাবে ছানা হয়ে গেছে। তো দেখুন এখানে আমি অনবরত চেপে ছানছি, এটাকে ভালো করে ছানতে হবে। এই ছানার ওপরই নির্ভর করবে কীরকম ল্যাংচাটা তৈরি হবে। তো আমি অনবরত দেখুন ভালো করে ছানছি, এটাকে ছেনে নিচ্ছি, বেশ হাতে করে ডলে এটা ভালো করে ছেনে নিচ্ছি। তো আবার আপনাদের বলে দিচ্ছি, ছানাটা যখন হয়ে যাবে তখন ভালো করে ছানাটা ধুয়ে নেবে। যেহেতু লেবুর রস দিয়ে ছানাটা কাটানো হয়েছে, তো 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে আর একদম শুকনো সুতির কাপড় দিয়ে ছানাটা থেকে একদম জল বার করে নেবে নিচড়ে, যাতে কোনো রকম ছানার মধ্যে না জল থাকে। তো আমি যেইভাবে করেছি সেটাই আপনাদের বললাম, আপনারা পারলে সেইভাবে করবেন। তো এখানে দেখুন আমার ভালো করে এটা ছানা হয়ে গেছে বা মাখানো হয়ে গেছে। একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর যাতে আমি ল্যাংচাগুলো তৈরি করব যে সাইজের, তার জন্য এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প করে ঘি মাখিয়ে নিয়েছিলাম। নিয়ে অল্প করে এখান থেকে ছানা নিয়ে আমি ল্যাংচাগুলোকে রেডি করে নিচ্ছি। তো ল্যাংচার সাইজটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী লম্বা করবেন। আমার যেরকম সুবিধা হয়েছে আমি সেই অনুযায়ী ল্যাংচাগুলো করেছি। আপনারা চাইলে ল্যাংচার পিসগুলোকে মোটাও করতে পারেন, লম্বাও করতে পারেন। আমি যেরকম করছি সেটাই আপনাদের দেখাচ্ছি, আপনারা আপনাদের মতন করে নেবেন। তো এইভাবে কিছু ছোট কিছু বড় আমি ল্যাংচাগুলো বানিয়ে নিয়েছি। তো আপনারা যদি মনে করেন এইভাবে করবেন, এইভাবেও করে নিতে পারেন। এইভাবে সব রেডি করে নেবার পর এখানে আমি একটা ওভেনেতে কড়া বসিয়ে দিয়ে তাতে আমি 300 গ্রামের মতন চিনি দিয়ে দিয়েছি। দিয়ে প্রায় 2 গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি। দিয়ে চিনিটা গলতে দিয়েছি আর জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। এরপর যে বাকি এলাচের দানাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি আর এলাচের দানার খোসাটাও আমি দিয়ে দিয়েছি এলাচের সাথে। এখানে 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেয়া আপনাদের দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল।
দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ চিনিটাকে গলিয়ে নিচ্ছি। আর এই দেখুন এখানে বেশ চিনিটা গলে গেছে আর জলটাও বেশ ফুটে গেছে, শিরা মতন হয়ে গেছে। তবে আমি এখানে 1 তার 2 তারের কোনো রকম শিরা করব না। এরপর নামাবার কিছুক্ষণ আগে এখানে আমি অল্প করে লেবুর রস দিয়ে দিচ্ছি, প্রায় 2 চামচের মতন লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এরপর এটা নামিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি আবার ওই ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছি বা একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে 200 গ্রামের মতন রিফাইন অয়েল দিয়েছি। রিফাইন অয়েলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে এসছে তখন আমি এর মধ্যে ল্যাংচার পিসগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। তো একবারে ভাজা হবে না, 2 পাট করে আমাকে ভাজতে হবে। তো যতগুলো হয়েছে আমি প্রথমবারে ততগুলো এখানে ভাজতে দিয়েছি। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, এই ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। তো দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে নিয়ে ল্যাংচাগুলোকে ভেজে নিয়েছি আর ল্যাংচার কালারগুলো একটু ডিপ মতন করে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু ডিপ করে নিতে পারেন। এইভাবে ভাজা হয়ে যাবার পর সব তেল থেকে তুলে তেল ঝরতে দিয়ে দিলাম। এরপর বাকি যেগুলো ছিল সেইগুলোকেও আমি ভেজে নিচ্ছি। সবগুলো তেলের মধ্যে একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটা ভাজতে হবে যাতে চারিদিকটা ভাজা একই সমান হয়। আপনারা তো দেখে বুঝতেই পারছেন কীরকমভাবে ভেজে নিচ্ছে। তো এই ল্যাংচাটা খেতে দারুণ হয়। আপনারাও একবার এইভাবে ছানার ল্যাংচা বাড়িতে তৈরি করবেন। আর মিষ্টির দোকান থেকে ল্যাংচা না কিনে বাড়িতেই ছানা দিয়ে ল্যাংচা তৈরি করতে পারবেন। খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়, বেশি কোনো সময় লাগে না। 10 মিনিটের মধ্যে এই ল্যাংচাটা তৈরি হয়ে যায়। যদি হাতের কাছে সব কিছু থাকে তো ঝটপট এই ল্যাংচাগুলো তৈরি হয়ে যায়। তো দেখুন এই ব্যাচেরও আমি ল্যাংচাগুলোকে সব তৈরি করে নিয়েছি। করে নেবার পর আমি যে চিনির সিরাটা করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছিলো বলে আমি একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে ফুটন্ত অবস্থায় আমি ল্যাংচাগুলোকে ছেড়ে দিয়েছি। দিয়ে এটা আমি 1 ঘন্টার মতন ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসের ফ্লেমটা আমি এখানে বন্ধ করে দিয়েছি। 1 ঘন্টা পর আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো দেখুন আমি 1 ঘন্টা পর ফিরে এলাম। ল্যাংচাগুলো কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আপনারাও একবার এইভাবে ল্যাংচা বাড়িতে তৈরি করবেন। ছোট থেকে বড় সবাইকে এই ল্যাংচাটা খেতে ভালো লাগবে। বাড়িতে কোনো মেহমান এলেও এই ল্যাংচাটা খেতে ভালো লাগবে এবং দিতেও পারেন। তো আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। একটা ল্যাংচা মাঝখান থেকে কেটে নিয়েছি এবং ভেতরটা কত সুন্দর নরম স্পঞ্জি হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর হয়েছিল না, নিজেরা বাড়িতে বানিয়ে বুঝতেই পারবেন না এই ল্যাংচাটার স্বাদ কত ভালো এবং কত সুন্দর খেতে। তাহলে আপনারাও বাড়িতে বানাচ্ছেন তো এইভাবে ল্যাংচা। তাহলে আজ আপনাদের সাথে ছানার ল্যাংচা শেয়ার করলাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।